আপনার এই যে যে পিলারের রডগুলা যে দেওয়া হয়, এই রডের লেপগুলা সঠিকভাবে জয়েন্টগুলা হয়েছে নাকি, ঠিক আছে, তারপরে এই যে আপনার টায়ারিং এ হুক দেওয়া হয়েছে নাকি, এই সমস্ত মনে করেন ইঞ্জিনের ডাইকা চেক করাইতে হয়। এই যে এই লেপগুলা সঠিকভাবে আপনার বান্ধা হয়েছে নাকি, রিং এর গ্যাপগুলা ঠিক আছে নাকি, অল্টারনেট আপনার L4 কলমটা বাইন্ডিং করা হয়েছে নাকি, এই সমস্ত আসলেই খেয়াল করতে হয়। এটা আপনার 10 তলা ফাউন্ডেশন, 10 তলা ফাউন্ডেশন এটা। তা আমার এই সাইডে প্রত্যেক তালায় দুইবার ইঞ্জিনিয়ার ডাকা হয়। একবার আপনার ইঞ্জিনিয়ার ডাকা হয় যখন কলমের রড বাইন্ডিং করা শেষ, আমরা 3টা 4টা ফর্মা ফিটিং করি, তখন একবার ইঞ্জিনিয়ার ডাকা হয়। দেখাই সব কলমগুলা বান্ধা এবং কি এই পাশে 4টা ফর্মা ফিটিং করা, তখন আর কি আমরা ইঞ্জিনিয়ার ডাকাই কলমগুলা রড সঠিকভাবে বাইন্ডিং করা আছে নাকি ওনার ডিজাইন অনুযায়ী, ঠিক আছে। আর 2 নাম্বার ধাপে আনাই, যখন আমাদের এই ছাদটা পুরো ফুল রড বাইন্ডিং করা কমপ্লিট হয়, তখন আমরা আনাই, তার মানে ঢালাইয়ের আগের দিন আর কি ওনারা আনায়া চেক দেওয়ায় যে আসলেই সঠিকভাবে রডটা বাইন্ডিং করা আছে নাকি। তা আমাদের যতটুকু করা দরকার আমরা অতটুকু করি, কারণ একটা সাইডে ইঞ্জিনিয়ার আসলে আমাদেরও একটু ভালো লাগে, কারণ ওনারা কাজটা চেক দিয়ে গেলে আমাদের একটু সাহস বাড়ে, মনটা আনন্দ লাগে যে আসলে সঠিকভাবে কাজটা আমরা করতে পারতেছি। তা আপনাদের এইসব বিষয় খেয়াল রাখতে হবে। যখন ঢালাইগুলা মিলানো হয়, ঢালাইগুলা ঠিক মতন সিমেন্ট আপনাদের রেশু ঠিক আছে নাকি, এই সমস্ত খেয়াল রাখতে হয়, ঠিক আছে। কয়টা খোয়ায়, কয়টা বালু, কয়টা সিমেন্ট পরিমাণ ঠিক আছে নাকি, 100। এইসব আসলে হয়েছে কি, একটা সাইড ইঞ্জিনিয়ার আপনাদের এরকম বড় বড় প্রজেক্টে একটা সাইড ইঞ্জিনিয়ার রাখা উত্তম। ক্লিয়ার কাভারিং ঠিক আছে।